প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের 10 নম্বর অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকে আমরা তোমাদের 10 নম্বর অনুশীলনীর যে সামনের যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ, তো এগুলো সমাধান করার চেষ্টা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বিভিন্ন এক্সামে, স্কুলের এবং তোমাদের বোর্ড কোশ্চিনে এগুলো হুবহু দেওয়া না থাকলেও ঠিক এই রকমের এই রুলসেরই দেওয়া থাকতে পারে বা এইরকম দেওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে চলো আমরা সমাধানগুলো করি। তো দেখো এখানে প্রথম কোশ্চেনটি কি দেওয়া আছে। প্রথম কোশ্চেন দেওয়া আছে যে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত। এখন এটা বুঝতে হলে আমাদের একটা দণ্ড অঙ্কন করতে হবে। তাহলে আমরা অঙ্কন করি। মনে করো যে এটা একটা দণ্ড, হ্যাঁ। তো দণ্ডের ছায়া বলতে সাপোজ মনে করো যে এই সাইড থেকে সূর্যের আলো পড়েছে। সাপোজ মনে করো এখানে সূর্যের আলো পড়ছে, তাহলে এর একটা অবশ্যই এখানে একটা দণ্ড বলতে তোমরা মনে করো বলতে পারো একটা খুঁটি। যদি একটা খুঁটি থাকে তাহলে অবশ্যই তার ছায়া পড়বে। তো ছায়াটা পড়তে পারে কিভাবে? এভাবে। তো তার ছায়া যদি পড়ে এত দূর পর্যন্ত, তাহলে আমরা এভাবে করতে পারি। তো মনে করো যে এই দণ্ডের নিচ থেকে এত দূর পর্যন্ত তার ছায়া চলে এসেছে। তো তোমাদের কোশ্চিনে বলেছে, দেখো কোশ্চিনে বলেছে যে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ। মনে করো যে এখানে দণ্ডের দৈর্ঘ্য যেটা, এটা হলো দণ্ডের দৈর্ঘ্য। সাপোজ মনে করো এটা এ, এটা বি। তো এবি দৈর্ঘ্য সাপোজ মনে করো যে এইচ, হ্যাঁ। আর ছায়ার দৈর্ঘ্য, এখানে দুইটা দৈর্ঘ্যের কথা বলছে, দেখো দণ্ডের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য। তো বর্গের কথা পরে বলতেছি, আগে এটা বোঝো যে দণ্ডের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য। তো ছায়ার দৈর্ঘ্য আমরা ধরলাম যে এক্স। তো তোমরা এইচ পি যে কোনো কিছু ধরতে পারো। তো এখন তোমাদের প্রশ্নে আরেকটা কথা বলেছে, সেটা হলো ছায়ার প্রান্তবিন্দু বলতে ছায়ার শেষের বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত। তাহলে ছায়ার প্রান্তবিন্দু বলতে এখানে বোঝায়, এখানে উন্নতি কোণ বলতে কি বোঝায় আমরা জানি যে ভূমি থেকে উপরের দিকে যে কোণগুলো যায় সেটি হলো উন্নতি কোণ। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে? আমরা দণ্ডের মাথা থেকে যদি ছায়ার প্রান্তবিন্দু পর্যন্ত একটা রেখা অঙ্কন করি, তাহলে এটি হবে সেই ছায়ার উন্নতিকোণ। তাহলে উন্নতিকোণ কোনটা হবে? এই যেটা। তো এই কোণের মান কত, এটাই তোমাদের কোশ্চিনে বলছে, এই কোণের মান কত। তাহলে আমরা এখানে ধরেছি যে দণ্ডের দৈর্ঘ্য ধরেছি এইচ, তাহলে এই এইটার বর্গ মানে আমরা জানি স্কোয়ার। তার ছায়ার দৈর্ঘ্য আমরা ধরেছি এক্স। তো এই বর্গ কত হবে? এখানে বলছে 1/3। তার মানে এই ছায়ার দৈর্ঘ্যের 1/3 হবে এটা। তার মানে আমরা এখানে বলতে পারি যে এইচ স্কোয়ার ইকাল টু, আমরা বলতে পারি 1/3 কি 1/3 বা 1/3 কত হবে? ছায়ার 1/3। ওকে, তাহলে এই শর্ত মতো আমরা কিন্তু এখানে লিখে নিতে পারি। আর এখানে ধরো যে কোণটা হলো থিতা, হ্যাঁ, থিতা ধরে নাও। ওকে, তাহলে এই মতে আমরা শর্ত মতে লিখতে পারি যে, যেহেতু এটা এমসিকিউ এই জন্য আমি বাংলা লিখতেছি না, এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/3 তারপর এক্স স্কোয়ার। ঠিক আছে, তো তারপরে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে পারি যে এইচ স্কোয়ার, আমি যত সম্ভব ভেঙে ভেঙে করানোর চেষ্টা করতেছি, সময় বেশি লাগলেও যেন তোমরা বুঝতে পারো। তো এখানে পাশে গুণ মানে উপরে গুণ, মনে রাখবা পাশে গুণ, যেহেতু এটা পাশে গুণ আছে, তার মানে এটা সবসময় উপরের সাথে গুণ হবে। তা একের সাথে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ারই হবে, হ্যাঁ, বাই 3। এটা লিখলেও হবে বা 1/3 এইভাবে লিখলেও হবে। আমরা ডাইরেক্ট এই লাইনেও লিখতে পারি, এই লাইনেও লিখতে পারি। তো তারপরে আমরা লিখতে পারি এখানে, তারপরে দেখো এই যে এইটাকে, যেহেতু এটাও বর্গ, এই বর্গ দুটোকে এক জায়গায় নিয়ে আসি। তো এই পাশে এটা কি আছে? উপরে আছে। তারপর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটা কি হবে? এই পাশে এসে নিচে আসবে, বলতে বোঝায় এই পাশে যেহেতু এটা উপরে আছে মানে গুণাকার আছে, এই পাশে নিয়ে আসলে এটা ভাগে আসবে। তার মানে এইভাবে এই পাশ থেকে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এইভাবে হবে। আর উপরে মনে করো যে কিছু না থাকলে, যেহেতু নিয়ে আসছি, সেই 1 থাকবে আর নিচে 3 থাকবে।
ওকে, তো এখন আমরা জানি, দেখো উপরে যদি বর্গ থাকে নিচেও বর্গ থাকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আবার এই দেখো বর্গটা তোমরা এখানে দিয়ে দাও, তাহলে এইচের উপরে হবে, এক্সের উপরে হবে। এটা আমরা কিন্তু সূচক অধ্যায়ে দেখেছি, হ্যাঁ, সূচক লগারিদম। তো তারপরে আমরা এটা কি করতে পারি, যে স্কোয়ারটাকে ওই পাশে পার করে দাও, তাহলে এই পাশে এইচ বাই এক্স, এই পাশে যদি আমরা স্কোয়ার থাকে ওই পাশে গিয়ে হয় রুট। তো এটা এভাবে হবে 1/3। অতএব আমরা লিখতে পারি যে এইচ বাই এক্স ইকুয়াল টু, একের উপর স্কোয়ার করলে একই হয়, আর 3-এর উপর স্কোয়ার করলে যেহেতু দুইটার উপরে স্কোয়ার √3 হয়। হ্যাঁ, তো আমরা এটা পেলাম। ওকে, এখন আমরা এখানে আসি। তো দেখো আমরা একটা সূত্র জানি, দেখো কি সূত্র, আমরা অবশ্যই এই কোণটা কি সবসময় কি হয়, সমকোণ হবে, কারণ দণ্ড কি থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কার সাথে, ভূমির সাথে। এটা নিচে, এটা ভূমি। তো দেখো এখানে কার মান দেওয়া আছে, এটা লম্ব, এটা ভূমি। কিভাবে বুঝবো কোনটা লম্ব কোনটা ভূমি? মনে রাখবা, থিতা, থিতা যেখানে থাকে সেই কোণের বিপরীত বাহু হলো লম্ব, এবং থিতার সাথে যেই দুটো বাহু থাকে সেটা একটা হলো অতিভুজ আর একটা হলো ভূমি। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে সমকোণের বিপরীত বাহু কি, অতিভুজ, তার মানে এটা অতিভুজ, আর এটা তার মানে এই এক্স হলো ভূমি, এইচ হলো লম্ব। তো দেখো লম্ব বা ভূমি এইরকম আমরা একটা তোমরা 9.1 9.2 কিন্তু দেখেছো, লম্ব ভাগ ভূমি সমান সমান আমরা কি লিখতে পারি, লম্ব ভাগ ভূমি সমান সমান আমরা জানি যে ট্যান থিতা ইকাল টু আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি, তার মানে এইচ বাই এক্স। ওকে, তো এখন আমরা এরপরে কি লিখতে পারি, ট্যান থিতা ইকাল টু এইচ বাই এক্স। তো এইচ বাই এক্সের মান সবে মাত্র আমরা কত পেলাম, 1/√3। তো লেখো যে ট্যান থিতা ইকাল টু 1/√3, মানটা বসাই দিলাম আমরা আর কি। তো তারপরে কত হবে দেখো, ট্যান থিটা ইকাল টু কত হবে, ট্যান থিটা ইকাল টু আমরা জানি যে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তো আমরা এখানে লিখতে পারি এটার পরিবর্তে ট্যান 30। হ্যাঁ, অতএব এই ট্যান আর এই ট্যান কেটে গেলে অতএব থিতা সমান সমান কত হবে, থিতা সমান সমান 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটির অ্যান্সার কত পাইলাম, 30। তো এটার প্রথমটির অ্যান্সার হলো 30। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখি খ নম্বর কি, 2 নম্বর কি বলছে, যে পাশের চিত্রে এক্স এর মান নিচের কোনটি। তো পাশের চিত্রে এক্স এর মান, তো দেখো এখানে একটা আমরা দেখতেছি ত্রিভুজ। তো দেখো এখানে সমকোণ কোনটা, বি, তার মানে অতিভুজ কোনটা, এটা। প্রথমে আগে তোমরা অবশ্যই বাহুগুলো সিলেক্ট করে নেবা যে কোন বাহু কি। আমি বলছি যেই পাশে থিতা থাকবে, যে পাশে থিতা থাকবে তার বিপরীত বাহু হলো লম্ব, তার মানে এটা হলো লম্ব, আর ভূমি তার মানে এটা, এক্স হলো ভূমি, আর এটা হলো লম্ব হলো 60 মিটার। এখন প্রশ্নে কি বলছে দেখো, যে পাশের চিত্র অনুযায়ী এক্স এর মান কত। তো এখানে চাইছে কার মান, ভূমির মান চাইছে, দেওয়া আছে কার মান, লম্ব। লম্ব এবং ভূমি সম্বন্ধিত সবেমাত্রই আমরা দেখলাম ট্যান। তো একই সূত্র আবার বসাও, তার মানে আমরা এখানে লিখতে পারি যে এটা হলো 2 নম্বর, আমরা লিখতে পারি কি, ট্যান থিতা ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব কত ছিল, 60, আর ভূমি কত, এক্স। লিখে দাও 60/x। তো এখন এখানে থিতা কত দিয়ে আছে, মানে কোণ কত দিয়ে আছে, দেখো থিতা দিয়ে আছে কত, 60 ডিগ্রি। তো এখানে লিখো ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু 60/x। তো ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3, 60/x। তো এখানে কার মান আমাদের চাইছে, এক্স এর মান। তো এক্সকে এ পাশে নিয়ে আসো, এক্স এই পাশে আর এটাকে এই পাশে। তো আমরা এভাবে করতে পারি যে এটাকে গুণ করে দাও এই পাশে, √3x, ওই পাশে ভাগ থাকলে এই পাশে এসে গুণ হয় 60। অতএব আমরা লিখতে পারি, অতএব এই √3কে এই পাশে পার করে দাও, x ইকুয়াল টু 60/√3। হ্যাঁ,
আমরা কিন্তু এই যে এই লাইনেও একভাবেই করতে পারতাম, এই যে এখান থেকে ডাইরেক্ট এভাবেও লিখতে পারতাম যে এটাকে এই পাশে দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসা, যে এক্স ইকাল টু √3। হ্যাঁ, এভাবে করা যায়। আবার যদি তোমরা বুঝতে না পারো তাহলে এইভাবে করতে পারো। তার মানে এটা হলো অ্যান্সার, যে √3। তো দেখে এখানে কোথায় আছে √3, এই খ, তার মানে এটি হলো আমাদের সঠিক অ্যান্সার। তো এখন 3 নম্বর দেখো, পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কোনটি? আমরা জানি কি ভূমি থেকে যেই কোণটি উপরের দিকে গেছে সেটি হলো উন্নতি কোণ। তো ভূমি বরাবর দেখতেছি আমরা, হলো এ বি হলো নিচের দিকে, এ ও বি। তো এখানে বলছে ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, কোন বিন্দুর? পি বিন্দুর। পি বিন্দু মানে এই যে এটার কোথায় কোণ উৎপন্ন হয়েছে, এই যে এই কোণ ও বিন্দুতে, তার মানে এই যে এটা পি ও এ, এটি হলো সেই উন্নতি কোণ পি ও এ। ক্লিয়ার? তার মানে এটারও খ নম্বর অ্যান্সার। তো আমরা পেলাম। এখন 4 নম্বরে কী বলছে দেখো তো, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? এটি তোমাদের কিন্তু বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এই সূত্র। তো এই সূত্রটা কি, যে যদি লম্ব এবং ভূমি, মনে করো এটা হলো সেই খুঁটি। হ্যাঁ, তো কী বলছে, খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কি সমান। তার মানে মনে করো খুঁটির দৈর্ঘ্য এইচ এবং ছায়ার দৈর্ঘ্য এইচ। হ্যাঁ, এই দুটা যদি সমান হয়, অবনতি কোণের মান এই যেটা, এটা হলো নিচের দিকে যেটা আসবে সেটা হলো অবনতি কোণ, আর উন্নতি কোণ কোনটা হবে এই যেটা। তো অবনতি কোণ বলছে এই কোণের মান কত। তো মনে রাখবা, যদি এই লম্ব এবং ভূমি সমান হয়, বা এটাই লম্ব, ধরো এটা লম্ব এটা ভূমি, যাই হোক লম্ব আর ভূমি যদি সমান হয়ে যায়, তাহলে এই কোণ এবং এই কোণ দুইটা কোণই সেম হবে, মানে 45 ডিগ্রি হয়ে যাবে। দুইটা কোণের মানে কত হবে? 45 ডিগ্রি হবে। এটাই তোমাদের বইয়ে দেওয়া আছে। তো দেখো তোমাদের বইয়ের সূত্রে দেওয়া আছে, যদি লম্ব এবং ভূমি সমান হয় তাহলে কোণ কত হয়? 45 ডিগ্রি। অতএব তোমাদের অ্যান্সার কত? খ নম্বর। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা 5 নম্বর 6 নম্বর এইরকম করে পর্যায়ক্রমে 10 অনুশীলনী পুরাটাই সমাধান দেখব। তো যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।